প্রতিদিন অফিসে যাওয়ার পথে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়তো আমার ড্রাইভার প্রায় তার প্রেমিকাকে আমার গাড়িতে নিয়ে আসতো। প্রথম দিকে ব্যাপারটা আমি না খুব বেশি একটা গুরুত্ব দিইনি, ভাবতাম কি আমার তো এতে কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু সেদিন সবকিছু বদলে গেল। সকালটা অন্য দিনের মতোই ছিল। আমি গাড়ির দরজা খুলে ভেতরে উঠতে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো পেছনে আমার নির্দিষ্ট একটা সিটে একটা কাগজ রাখা। আর সেখানে কি লেখা ছিল জানেন? সেখানে লেখা ছিল যে শুধু কুকুরদেরই এই সিটে বসার অনুমতি আছে, অন্যদের ওঠা নিষেধ। এটা দেখার পরে আমার বুকের ভিতরে কেমন যেন মোচড় দিয়ে উঠলো। কাগজটা ছিঁড়ে ফেললাম, চোখে রাগ জ্বলছে। তারপরে ড্রাইভারের দিকে তাকিয়ে বললাম, এর মানে কি? সামনের দিকে বসে থাকা তার যে প্রেমিকাটা হঠাৎ ঘুরে সে আমার দিকে তাকালো। তার চোখে এমন এক বিষাক্ত দৃষ্টি যেন সে আমাকে গিলেই খাবে। সে ঠান্ডা গলায় আমাকে বলল, পড়তে পারো না? প্রতিদিন আমার বয়ফ্রেন্ডের গাড়িতে ওঠো, লজ্জা করে না তোমার? টাকা না থাকলে উবার ডাকো, না হলে বাসায় বসে থাকো। তোমার মতো ফ্রি রাইড নেওয়া মানুষকে আমি সহ্যই করতে পারি না। আমি তো জায়গায় জমে গেছি, মনে হচ্ছে মাথার ভিতরে সব শব্দ থেমে গেছে। ঠিক তখনই আমার ড্রাইভার লুইস তাড়াহুড়া করে আমার কাছে নিচু গলায় এসে বলল, ম্যাম, ও জানে না আমি আপনার ড্রাইভার, ও খুব পজিটিভ, তাই এরকম করছে, প্লিজ কিছু মনে করবেন না। আমি ওকে আগে নামিয়ে দিয়ে আসি, তারপর আপনাকে নিয়ে যাব। কথা শেষ না করতেই সে গাড়িতে উঠে বসলো এবং মুহূর্তের মধ্যেই আমার গাড়িটা নিয়ে চলে গেল। আমার গাড়ি, আমার নিজের গাড়ি নিয়ে তারা পালিয়ে গেল। আমি তো রাস্তায় দাঁড়িয়ে কাঁপতে লাগলাম, রাগে আমার গা জ্বলছে। কিছুক্ষণ পর আমি নিজেকে সামলে নিয়ে পুলিশকে কল করলাম। পুলিশকে বললাম যে আমার গাড়ি চুরি হয়েছে, আমি লোকেশন পাঠাচ্ছি, আপনারা তাড়াতাড়ি আমার লোকেশনে চলে আসুন। আমি একজন বড় কোম্পানির সিইও, অথচ আমি নাকি ফ্রি রাইড নেই। আর এর থেকেও হাস্যকর বিষয় হচ্ছে এই গাড়িটা আসলে আমারই। প্রায় 20 মিনিট পর পুলিশ এলো। আমি কিছু বলার আগেই দেখি লুইস গাড়ি নিয়ে ফেরত এসেছে আবার। তার মুখ তো ফ্যাকাশে। সে আমাকে বলছে যে, ম্যাডাম কি হয়েছে, পুলিশ কেন ডেকেছেন? আমি তো চুপ করে আছি, কোনো কথাই বলছি না। পুলিশ তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি গাড়িটা তার অনুমতি ছাড়া নিয়েছিলেন? লুইস তো প্রায় কেঁদেই ফেললো, না স্যার, ভুল বোঝাবুঝি হয়েছে, আমি ম্যাডামের ড্রাইভার, শুধু আজ একটু দেরি হয়েছে। তারপর সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ম্যাডাম, আমার বাবা তো অসুস্থ, এবারের মতো আমার বাবার কথা চিন্তা করে আমাকে মাফ করে দিন। লুইস তো আমার জন্য অনেক বছর কাজ করেছে, তার বাবার কথা মনে পড়তেই মনটা নরম হয়ে গেল। সত্যি লোকটা খুব ভালো মানুষ ছিল, তার অনুরোধেই লুইসকে কাজ দিয়েছিলাম। আমি পুলিশকে বললাম, ঠিক আছে, কোনো মামলা করব না। সেই দিনের পর কিছুদিন সব ঠিকঠাকই চলল, কিন্তু তারপর শুরু হলো আবার সেই দেরি করা অজুহাত। একদিন উইকেন্ডে আমি আমার গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। লুইসকে ফোন করতেই লুইস বলল, গাড়ি গ্যারেজে, আজ সম্ভব না। আমি তখন আর কিছুই বলিনি, নিজেই চলে গেলাম। কিন্তু বাড়ির সামনে পৌঁছে দেখি আমার গাড়িটা ঠিকই সেখানে দাঁড়ানো। হৃৎপিণ্ডটা যেন আমার থেমে গেল সেখানে। বাড়ির দরজা খুলতে ভেতরের চোখে পড়লো সবকিছু এলোমেলো। আমার দামি সোফাগুলো নোংরা হয়ে আছে, মেঝেতে মদের বোতল, সিগারেটের ছাই, আর মাঝখানে বসে আছে সেই মেয়ে লিজা। তার বান্ধবীদের নিয়ে হাসাহাসি করছে। তার বান্ধবীদের বলতে শুনলাম, তোর বয়ফ্রেন্ড তো দারুণ রে, এত বড় বাড়ির মালিক, কালকে তো শুনবো যে তুই এই বাড়ির মালকিন হয়ে গেছিস। আর ঠিক তখনই লিজা আমাকে দেখতে পেল। সে উঠে এসে এক ছটকায় আমাকে একটা চড় মারলো। তুই এখানে কেন? আমার বয়ফ্রেন্ডকে ফলো করতে এসেছিস? এই চড়ের শব্দে পুরো ঘরটা যেন স্তব্ধ হয়ে গেল। আর আমি দাঁড়িয়ে রইলাম অবাক আর অপমানিত। কিন্তু এবার আর চুপ থাকার মতো মানুষ আমি নই। চড়ের পর মুহূর্তটা যেন থেমে গেল। আমার গালটা জ্বলছিল, কিন্তু তার থেকেও বেশি জ্বলছিল আমার ভেতরটা। আমি ধীরে ধীরে মুখটা ফিরিয়ে লিজার দিকে তাকালাম। এই গল্পের দ্বিতীয় পার্টটা আমি পরের ভিডিওতে শেয়ার করব, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে, আপনারা দেখতে চাইবেন না। দ্বিতীয় পার্ট দেখতে আমার পেজ সুমাইয়াতি ব্লগ ফলো দিয়ে রাখবেন। দ্বিতীয় পার্ট চাইলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।